অনেকদিন পর বাড়িতে আজকে পিৎজা বানিয়েছি, তবে এটা পুরোটাই বানিয়েছি ডিম দিয়ে, বলতে পারো এটা ডিমের পিৎজা। এই চিকেনগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। চিকেন ছাড়াও পিৎজা বানানো যায়, তবে চিকেনটা দিলে খেতে একটু বেশি মজার হয়, সেজন্য আর কি নিয়ে নিলাম। তার মধ্যে একটু লবণ, মরিচের গুঁড়া, অল্প একটু গোলমরিচের গুঁড়া আর অল্প একটু সয়া সস দিয়ে দিব। যেগুলো কাটতেছি দেখে আবার হাসাহাসি করো না, আসলে এগুলোই ছিল বাড়িতে, একটা টমেটো, কিছু কাঁচামরিচ আর একটা পেঁয়াজ। তোমাদের কাছে ক্যাপসিকাম, কর্ন বাসায় থাকলে দিতে পারো, তবে আমার বাসায় ছিল না, তাই আমি এই টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কাজ ছেড়ে ফেলবো। আমি নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা ডিম, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া, কিছুটা চিলি ফ্লেক্স। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর একটা ছোট পাতিলের মধ্যে আমি পানি গরম করতে দিয়েছিলাম। এই ডিমের মিশ্রণটার মধ্যে এখন একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করলে ডিমটা একটু বেশি ফ্লাফি হবে, সেই জন্যই করা। তোমরা চাইলে শুধু ডিম দিয়েও করতে পারো। 4 চামচের মতো পানি অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিলাম। আমার কিন্তু সবকিছু রেডি, এখন জাস্ট পিৎজাটা বানিয়ে ফেলবো চুলাতেই। এগুলোকে ছেড়ে দিলাম, চিকেনগুলো এখন একটু ভেজে নিব। এই পিৎজা বানাতে কোনো ওভেনের দরকার পড়বে না, চুলাতেই বানিয়ে ফেলতেছি। চিকেনগুলো ভাজার পর তার মধ্যে আমি ডিমের মিশ্রণটা ছেড়ে দিলাম। জীবনের প্রথম মনে হয় তোমরা এমন কোনো পিৎজা দেখতেছো যেখানে আটা ময়দা লাগবে না, শুধু ডিম দিয়ে বানিয়ে ফেলতেছি ডিমের পিৎজা। রেসিপিটা কিন্তু একদম সিম্পল, কিন্তু খেতে অনেক মজা, দেখতেও ভীষণ সুন্দর। আমি ডিটেলসে ভিডিও বানাচ্ছি, সেজন্য তোমাদের কাছে লং মনে হতে পারে প্রসেসটা, তবে আসলে খুবই সিম্পল। উপর থেকে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা পিৎজা সস দিতে পারো। আর উপর দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিজ। তারপর আমি উপর দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচটাও দিয়ে দিলাম, মানে যেগুলো আমি কেটে রাখছিলাম টপিংস এর জন্য। তার উপরে আবারও গ্রেট করে দিচ্ছি চিজ, যেহেতু বাড়িতে বানানো। চুলাতে একদম লো হিটে রেখে সব কাজটা করতেছি। উপর থেকে একটু গোলমরিচের গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। আমার পিৎজা কিন্তু একদম রেডি, এখন ঢাকা দিয়ে রাখবো জাস্ট 2-3 মিনিটের জন্য। তো এইদিকে আমার পিৎজা কিন্তু একদম রেডি, লো হিটে ঢেকে রাখছিলাম। আর এখন জাস্ট এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। একটু সস দিয়ে দিলাম সাইডে, আর ভালোভাবে এখন স্লাইস করে নিচ্ছি। হইছে ডিম দেওয়া, চিকেন দেওয়া, মজা হবে না কেন বলো? সবাই তো খুবই পছন্দ করছে। তোমাদের কাছে কেমন লাগলো আজকে শর্টকাট রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।